গুড মর্নিং। শুরু করব নাম্বার সিস্টেমের আর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ভাগশেষ বা রিমাইন্ডার থিওরি। দেখব এর একদম মাইনাস বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত কোশ্চেন, তার টাইপস এবং লেভেল ওয়াইজ। সে আরআরবির এনটিপিসি গ্রুপ ডি অথবা এসএসসির সিজিএল 10+2 মিসলেনিয়াস, যে কোনো ধরনের পরীক্ষায় হোক না কেন, তার প্রতিটি টাইপস এবং লেভেল, প্রতিটি ডিফিকাল্টি লেভেলকেই আমরা অনায়াসেই কভার করব সেকেন্ডে উত্তর করার মাধ্যমে। আর সেই টপিক্সকেই কভার করতে তার বড় বড় ম্যাথকে একদম সংক্ষেপে আসান তরিকাতে প্রেজেন্ট করার জন্য বা উপস্থাপন করতে আজ আমরা নেব ছোট ছোট এর মৌলিক কনসেপ্টকে। তো যাব এর ব্যাকগ্রাউন্ডের মৌলিক কনসেপ্টকে, দেন দেখব প্রিভিয়াস ইয়ারে আসা বিভিন্ন টাইপস এবং কোশ্চেনের সেকেন্ডে উত্তর করার কৌশলকে। কেমন? তবে যে কোনো ক্ষেত্রেই প্রারম্ভের বেসিক কনসেপ্টকে সঠিকভাবে বোঝার চেষ্টা করবে, তাহলেই দেখবে বড় বড় ম্যাথ অতি অনায়াসই সেকেন্ডে উত্তর নামছে। আর এই প্রথম ক্ষেত্রেই সামান্য কনসেপ্ট বুঝতে অসুবিধা থাকলেই আগামীর বড় বড় ম্যাথ আমার সেকেন্ড পার্টে, থার্ড পার্টে দেখবে, তখনই এই কারণেই তোমার না পারার মূল কারণ হয়ে দাঁড়াবে। অতএব পূর্ণ কনসেপ্টের সাথে একদম বেসিক টুকটুক জিনিসকে সঠিকভাবে বোঝার চেষ্টা করো। দেখো, চলো। গত ক্লাসে আমরা দেখেছি বিভাজ্যতা চ্যাপ্টার। সেই বিভাজ্যতা হতে গিয়ে যখনই কোনো নাম্বারের মাধ্যমে কোনো সংখ্যাকে ডিভিশন আমরা দিয়েছি, সেই ডিভিশন যখনই অপূর্ণ থেকে যায়, অর্থাৎ কোনো সংখ্যা যদি কোনো সংখ্যাকে সম্পূর্ণরূপে বিভাজিত করতে না পারে, সেক্ষেত্রেই থেকে যায় কিছু অবশিষ্ট। আজকের আমাদের সেই অবশিষ্টের টপিকস, যারই নাম রিমাইন্ডার থিওরি। ক্লিয়ার? দেখো, সংখ্যা উপস্থাপনের মাধ্যমেই তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডকে আরো ক্লিয়ার করি। চলো, যদি একটা সংখ্যা আমরা নিই 23, যদি সেই সংখ্যাকে আমরা 5 দিয়ে ভাগ দিই, খুঁজে বের করবো আমরা 23-এর কাছাকাছি 5-এর সেই গুণিতক যা 23-এর ঠিক নিচে। দেখবো আমরা 23-এর মধ্যে 4 বার 5কে দিয়ে পাবো 20, বিয়োগ করে পাবো 3 অ্যাজ এ অবশিষ্ট বা রিমাইন্ডার, যা হবে ধনাত্মক রিমাইন্ডার। ধনাত্মক সংখ্যার থেকে বিয়োগের মাধ্যমে ধনাত্মক রিমাইন্ডার, তাকেই আমরা বলবো পজিটিভ রিমাইন্ডার। দেখলাম কোনো সংখ্যাকে অপর কোনো সংখ্যা দেয়া ভাগের মাধ্যমে যদি সেই ভাগ পরিপূর্ণতা না পায়, কিছু অবশিষ্ট হিসেবে থেকে যায়, দ্যাট ইজ কল্ড রিমাইন্ডার। প্রশ্ন, কখন রিমাইন্ডারের জন্ম নেবে? যদি কোনো সংখ্যার উৎপাদকবিহীন কোনো সংখ্যা দ্বারা সংখ্যাকে বিভাজিত করতে যাই আমরা, সেই ক্ষেত্রেই জন্ম নেবে রিমাইন্ডারের। ক্লিয়ার? বাট ইন কেস অফ কম্পিটিটিভ ফিল্ড, দেখবো আমরা রিমাইন্ডারের অপর কনসেপ্টকেই। দেখো, যদি 5 দ্বারা আমরা 23কে ভাগ করতে যাই, যদি খুঁজে বের করি এমন 23-এর কাছাকাছি 5-এর এক গুণিতক যা 23-এর ঠিক উপরে, পাবো আমরা 5-এর 5 গুণিতক 25কে, যা 23কে পেরিয়ে, ভাজ্যকে পেরিয়ে 2 ঊর্ধ্বগামী হয়ে গেছে। বিয়োগ করে পাবো আমরা 2, দ্যাট ইজ মাইনাস, তাকেই আমরা বলবো নেগেটিভ রিমাইন্ডার। ক্লিয়ার? ভালো করে খেয়াল করো, উভয় ক্ষেত্রেই পজিটিভ রিমাইন্ডার অ্যান্ড নেগেটিভ রিমাইন্ডার উভয়েরই যদি আমরা যোগফল করি, দেখো পাবো 5-এর এক গুণিতক 5, যা আসলে প্রকৃত ভাজকের সমান। ক্লিয়ার? কারণ কারণ মূল সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার সময় আমরা 23-এর ঠিক নিম্নগামী 5-এর সর্বোচ্চ গুণিতক 20 নিয়েছিলাম, 23-এর ঠিক ঊর্ধ্বগামী সংখ্যা 5-এর গুণিতক 25 নিয়েছিলাম, যার ডিফারেন্স 5। সেই ডিফারেন্সই জন্ম নিয়েছে ভাগফল হিসাবে 3 এবং 5, ধনাত্মক রিমাইন্ডার এবং নেগেটিভ রিমাইন্ডারের যোগফল, দ্যাট ইজ দ্য প্রকৃত একটি ভাজক 5, যা কিনা 5-এর এক গুণিতক। ক্লিয়ার? 5-এর এক গুণিতক। দেখলাম যে কোনো সংখ্যাই ধনাত্মক রিমাইন্ডার অথবা ঋণাত্মক রিমাইন্ডারের যে কোনো একটিকে বের করলেই অপরটিকে আমরা অনায়াসেই বের করতে পারি, যথাক্রমে প্রকৃত ভাজক মাইনাস। যদি আমরা নেগেটিভ রিমাইন্ডার করি, আমরা পাবো পজিটিভ রিমাইন্ডার।
যদি প্রকৃত ভাজক থেকে আমরা পজিটিভ রিমাইন্ডারকে বিয়োগ দিই, পাবো নেগেটিভ রিমাইন্ডার। অনায়াসে আমরা বলতে পারি একটি সংখ্যা 83কে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই, পাবো আমরা পজিটিভ রিমাইন্ডার 3। সঙ্গে সঙ্গে বলতে পারি ভাজক -3, দ্যাট ইজ -7 ইজ দ্য নেগেটিভ রিমাইন্ডার। ক্লিয়ার? প্রশ্ন এখন একটাই, কেন নেগেটিভ রিমাইন্ডারের জন্ম? কি এর ইম্পর্টেন্স? ইন কেস অফ কম্পিটিটিভ ফিল্ড, এনি টাইপ অফ ডিফিকাল্ট এক্সামিনেশনের, ডিফিকাল্ট ম্যাথের ক্ষেত্রে দেখবো আমরা এই নেগেটিভ রিমাইন্ডারই আমাদের ম্যাথকে, বড় বড় ম্যাথকে একদম সংক্ষেপে সেকেন্ডে উত্তর করতে, আসান করতে সহযোগিতা করছে। অতএব স্থান কাল পাত্র ভেদে আমাদের চয়ন করতে হবে, কখনো পজিটিভ রিমাইন্ডার, কখনো নেগেটিভ রিমাইন্ডার, প্রয়োজনের খাতিরে। বাট ইন অল কন্ডিশনস only positive reminder will be called the actual reminder, যা আমাদের প্রকৃত উত্তর আমরা পাবো। ক্লিয়ার? প্রতিটি ক্ষেত্রেই আমাদের ম্যাথের প্রকৃত উত্তর হবে পজিটিভ রিমাইন্ডার, যাকে আমরা বলবো অ্যাকচুয়াল রিমাইন্ডার। কিন্তু অঙ্ক করার খাতিরে, প্রশ্নের তাগিদে, ম্যাথকে আসান সেকেন্ডে বানানোর জন্য ডিফিকাল্ট বড় বড় ম্যাথকে উঠে আসবে নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্ট, যাই আমি দিলাম। প্রয়োজনের খাতিরে পজিটিভ নেগেটিভ যাই নাও না কেন, পজিটিভ নিলে প্রকৃত মাইনাস, নেগেটিভ করলে পজিটিভ পাবে নেগেটিভ, নেগেটিভ মাইনাস করলে প্রকৃত ভাজক থেকে পাবে পজিটিভ। প্রয়োজনের খাতিরে আমরা সেটাকে চয়েস করব। কেমন? চলো তাহলে যাব পরবর্তী কনসেপ্টে। জিরো এমন এক সংখ্যা যা যে কোনো সংখ্যা দ্বারাই বিভাজ্য। যে কোনো সংখ্যার প্রথম গুণিতক যাবে 0 বার, পাবো তার গুণফল 0, পাবো তার ভাগশেষ অ্যাজ এ 0। থেকেই সিদ্ধান্ত দাঁড়ায় সবচাইতে ছোট ভাজক পাবো আমরা 0। জগতের সবচাইতে ছোট ভাজ্য পাবো আমরা অ্যাজ এ 0। এবং যে কোনো সংখ্যারই, সাপোজ যদি আমরা 7 দিয়ে ভাগ দিই 0কে, রাইট, পাবো আমরা 7-এর 0 গণিতক অ্যাজ এ 0। ক্লিয়ার? থাকবে রিমাইন্ডার 0। ক্লিয়ার? দেখলাম 7-এর প্রথম গণিতক 0-র সাথে গুণ করলে পাই আমরা 0। অতএব যে কোনো সংখ্যার সবচাইতে ছোট গুণিতক ইকুয়াল টু 0। These are the more basic to concept of zero level. যাব পরবর্তী কনসেপ্টে। দেখো, কম্পিটিটিভ ফিল্ডের যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে ওয়ান অফ দি ফার্স্ট টপিক বনে সিরিজ অথবা নন সিরিজ গুণের ক্ষেত্রে। নন সিরিজ অথবা সিরিজ গুণের ভাগশেষ। কম্পিটিটিভ পরীক্ষার ওয়ান অফ দি ফার্স্ট টপিকস নন সিরিজ অথবা সিরিজ গুণের ক্ষেত্রে ভাগশেষ। দেখব সেই টাইপকে। খেয়াল করো, দুটি সংখ্যা সাপোজ 73 এবং 78। ক্লিয়ার? যদি বলা হয় উভয়কে 7 দ্বারা বিভাজ্যতার মাধ্যমে দেখাও, কত রিমাইন্ডার থাকবে? দেখো, আমরা জানি 7-এর 73-এর কাছাকাছি ছোট গুণিতক 70, থাকবে পজিটিভ রিমাইন্ডার 3। যদি নেগেটিভ রিমাইন্ডার বের করি, বলতে পারি 7 - 3 = 4, নেগেটিভ রিমাইন্ডার। 78-কে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই, পাবো আমরা 7 × 11 = 77, দ্যাট ইজ পজিটিভ 1 ইজ দ্য রিমাইন্ডার 1। যদি নেগেটিভ রিমাইন্ডার বের করি, আমরা দেখব 7 - 1 6 ইজ দ্য নেগেটিভ রিমাইন্ডার। ক্লিয়ার? প্রদত্ত গুণফলের প্রকৃত ভাগশেষ নির্ণয় করতে আমরা পজিটিভ রিমাইন্ডার নিতে পারি অথবা নেগেটিভ রিমাইন্ডার নিতে পারি। উভয় ক্ষেত্রেই আনসার এক আসবে। খেয়াল করো, প্রদত্ত মোট গুণফলের প্রকৃত ভাগশেষ নির্ণয় করতে আমরা করব দ্বিতীয় ভাগশেষের এগেইন গুণ, রয়েছে গুণ। দেখলাম 73-কে ডিভিশন দিলে 3 রিমাইন্ডার,
78কে দিলে 1 রিমাইন্ডার, করব 3 into 4, 3 into 1 equal to 3, right? Positive reminder. This is the answer, actual answer. বাট যদি আমরা নেগেটিভ মাইনাস রিমাইন্ডার নিতাম, খেয়াল করো, পেতাম 4 6 24, মাইনাস মাইনাসে প্লাস, দিতাম পুনরায় 24কে 7 দিয়ে ভাগ, 3 7 21, পেতাম এগেইন 3 অ্যান্সার, সেম টু সেম উভয় ক্ষেত্রে। যে কোনো সিকোয়েন্স গুণ বা দুটি সংখ্যার গুণের ক্ষেত্রেই যখনই আমরা রিমাইন্ডার নির্ণয় করতে যাব, যে রিমাইন্ডার প্রথম ক্ষেত্রে বেরোবে, পরবর্তী অধ্যায়ে সেই রিমাইন্ডারের গুণফলকে পুনরায় ভাজক দিয়ে ভাগ করেই ফাইনাল অ্যান্সারে আমরা পৌঁছে যাব। তাতে রিমাইন্ডার পজিটিভ নেই, নেগেটিভ নেই, ডাজন্ট ম্যাটার। অঙ্ক করার সুবিধায়, করার খাতিরেই আমাদের চয়েস করতে হবে কখনো পজিটিভ কখনো নেগেটিভ। চলো আর একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি ব্যাপারটাকে। দেখো, সাপোজ একটি সংখ্যাকে ভাগ দিতে হবে 11 দ্বারা, কয়েকটি সংখ্যাকে, সংখ্যা যথাক্রমে 73, হতে পারে 77, হতে পারে 87। খেয়াল করো, যদি দেখি 11 আর 76 এর কাছাকাছি গুণিতক 7 11 77, পাবো মাইনাস রিমাইন্ডার 1। দেখছি 77 11 একটি গুণিতক, নো রিমাইন্ডার। দেখছি 87 11 গুণিতক 88 থেকে 1 কম এবং মাইনাস রিমাইন্ডার 1। কারণ দেখতে পাচ্ছি 11 গুণিতক থেকে অনলি এক ছোট সংখ্যা ছোট, নেব মাইনাস রিমাইন্ডার। চলো, মাইনাস রিমাইন্ডার ইন্টু মাইনাস রিমাইন্ডার হবে সাইন পজিটিভ, 1 into 1 1 হবে তোমার ফাইনাল পজিটিভ 1 রিমাইন্ডার। ক্লিয়ার? যদি এই ক্ষেত্রে আমরা ধনাত্মক রিমাইন্ডার নিতাম, আমরা পাবো 11 সেই গুণিতক যা 76 ছোট, পাবো 6 11 63, রাইট? পেতাম আমরা 10 ধনাত্মক রিমাইন্ডার। 77 বিভাজ্য, নো রিমাইন্ডার, পেতাম 7 11 77, রাইট? আছে 87, এগেইন পেতাম 10 ধনাত্মক রিমাইন্ডার। করতাম পুনরায় 10কে 10 দিয়ে গুণ, রিমাইন্ডার টু রিমাইন্ডারের গুণ, পেতাম পুনরায় 100। 11 দ্বারা তাকে পুনরায় ভাগ দিলে পেতাম 9 11 99, ধনাত্মক রিমাইন্ডার 1 equal to 1 is the final answer. ক্লিয়ার? আর একটা সংখ্যা দিয়ে বোঝাই, দেখো, সাপোজ একটি সংখ্যা 23, যদি আমি তাকে 4 দিয়ে ভাগ দিই, দেখতে পাচ্ছি 4 দিয়ে ভাগ দিলে নেগেটিভ রিমাইন্ডার পাবো 1, কারণ 24-এর কাছাকাছি। অতএব ফাইনাল আনসার 4 - 1 equal to 3 is the পজিটিভ রিমাইন্ডার, অ্যাকচুয়াল রিমাইন্ডার। ক্লিয়ার? তো চলো এবার যাই কম্পারেটিভ ম্যাথের টাইপসের লেভেলের কনসেপ্ট নিয়ে, করবো প্রিভিয়াস এর আসা বিভিন্ন কনসেপ্টকে সেকেন্ড উত্তর। দেখো, টাইপস সিরিজ গুণ অথবা নন সিরিজ গুণের কনসেপ্ট। খেয়াল করো, যদি একটা সংখ্যা হয় সাপোজ 131 গুণ 132 গুণ 133, যদি সংখ্যাকে আমরা ভাগ দিই 13 দ্বারা, কত হবে রিমাইন্ডার? দ্য কোশ্চেন। খেয়াল করো, দেখতে পাচ্ছি 13 গুণিতক 131 যা এক বেশি, যথাক্রমে 131 ইকুয়াল টু 130 প্লাস 1। পরবর্তী অধ্যায় রয়েছে 130 প্লাস 2, পরবর্তী অধ্যায়ে 130 প্লাস 3। তিনটি পদের গুণফলকে যদি আমরা 13 দ্বারা বিভাজিত করি, দেখব উভয়ের মধ্যে রয়েছে 13 এর গুণিতক। অতএব প্রতিটি পদ থেকেই 13 এর গুণিতক হবে ডিভিসিবল, এবং সেই পদ অপর যার সাথেই গুণ হোক না কেন অলওয়েজ ডিভিসিবল, নো রিমাইন্ডার। থাকবে শুধুমাত্র 1 1 into 2 2 into 3, দ্যাট মিনস 6 পাবো আমরা অ্যাকচুয়াল। 6 ইজ দ্য ফাইনাল রিমাইন্ডার, আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? দেখলে? চলো দেখি নন সিরিজ গুণের ক্ষেত্রে যাই। দুটি সংখ্যা হতে পারে 78, হতে পারে 94। যদি দিই ভাগ আমরা 9 দিয়ে, দেখো আমরা জানি 8 9 72 অথবা 9 9 81।
দেখতে পাচ্ছি -3 ছোট 81, নেব মাইনাস রিমাইন্ডার। দেখতে পাচ্ছি 9 9 9 11 99, আবার 5 ছোট, অথবা 9 10 কে 90, দেব পজিটিভ রিমাইন্ডার 4। উভয় ক্ষেত্রে 3 4 12, -12 প্লাস মাইনাস ইন্টু -12, 9 দিয়ে ভাগ, পাবো 3 অ্যাজ এ মাইনাস রিমাইন্ডার। অ্যান্সার করব 9 - 3 অ্যাজ এ 6। ফাইনাল অ্যান্সার আমাদের পজিটিভ রিমাইন্ডার। ক্লিয়ার? যদি আমি এক্ষেত্রে দেখো পজিটিভ রিমাইন্ডার নিতাম, 8 9 72 না নিয়ে 8 9 72 নিতাম, পেতাম আমি পজিটিভ রিমাইন্ডার 6, করতাম 4 6 24, দিতাম 9 দিয়ে ভাগ, কত 3 9 27 থেকে 3 কম, অথবা 9 2 18 থেকে 6 বেশি, পেতাম অ্যাজ এ 6 রিমাইন্ডার। তো পরিষ্কার, যে কোনো রিমাইন্ডার নিয়েই যদি ঊর্ধ্বগামী রিমাইন্ডার নিতে দেখতে 3 9 27 -3, পুনরায় বিয়োগ করে বলতে অ্যান্সার 6 রিমাইন্ডার। সংখ্যা সিরিজ থাক, নন সিরিজ থাক, ক্রমান্বয়ে থাক না থাক, ধনাত্মক রিমাইন্ডার ঋণাত্মক রিমাইন্ডার, যা নাও যে ক্ষেত্রে নাও, অলওয়েজ আনসার সেম। প্রয়োজনীয় তাগিদে ম্যাথে করার খাতিরে যে কোনো জায়গায় আমাদের পজিটিভ রিমাইন্ডার নেগেটিভ রিমাইন্ডার চয়েস করতে হবে প্রয়োজন অনুযায়ী। কেমন? চলো যাই একবার প্রিভিয়াসের আসা বিভিন্ন কোশ্চেনকে এই কনসেপ্টের ভিত্তিতে সমাধান করার সেকেন্ড উত্তরকে একবার দেখে নিই। কেমন? দেন তারপর পরবর্তী পার্টে দেখবো আমরা এর যোগ, পাওয়ারধারী, ঘাতধারী, ফ্যাক্টরিয়াল সংক্রান্ত যাবতীয় বিভিন্ন ধরনের ট্যাগকে টপিক্স আলাদায় ধীরে ধীরে ছোট্ট ছোট্ট টপিকটির মাধ্যমে বড় বড় ম্যাথকে আসান করার সহজ সহজ উপায়কে দেখবো ক্রমান্বয়ে 1 by 1। কেমন? চলো তাহলে যাই আমরা এখন আমাদের প্রিভিয়াস ইয়ারের কনসেপ্টের বিভিন্ন কোশ্চেনের আসা ম্যাথকে সমাধান করতে সেকেন্ডে। ক্লিয়ার? দেখো, এ তোমার গ্রুপ ডি 2022-এর কোশ্চেন, শিফট নাম্বার 3, বড় কোশ্চেন। 171 172 173 সংখ্যাটিকে 17 দ্বারা বিভাজিত করলে ভাগশেষ কত? লাগাও সেকেন্ড উত্তর। দেখো, 17 একটি গুণিতক, 171 170 থেকে 1 বেশি, 172 2 বেশি, 73 3 বেশি। ডাইরেক্ট মৌখিক আনসার দেখেই বলো। দেখো, 1 গুণ 2 2, 2 গুণ 3 6, 6 ইজ দ্য ফাইনাল আনসার। ক্লিয়ার কনসেপ্ট? ওই সেই একই। 171 দেখো, 170 প্লাস 1, 170 প্লাস 2, 170 প্লাস 3, 170 17 একটি গুণিতক যার সাথে গুণ হোক অলওয়েজ ডিভিজিবল, নো রিমাইন্ডার। বাকি থাকবে এই ক্ষুদ্র ক্ষুদ্র খুচর সংখ্যা, তাদের গুণফলই হবে ফাইনাল রিমাইন্ডার, যা কিনা পজিটিভ রিমাইন্ডারের মাধ্যমেই নির্ণয় করলাম। নেগেটিভ রিমাইন্ডারের অ্যাপ্লিকেশন পরবর্তী অধ্যায়ে দেখবে অন্যান্য ম্যাথে। তো চলো টাইপসের ধরনকে সেকেন্ড উত্তর করে প্রিভিয়াসের কোশ্চেনকে আমরা অনার্সের দিকে এগিয়ে যাই পরবর্তী ম্যাথ দিয়ে। কেমন? দেখো, চলো 72 73 78 76 এবং এতকে 35 দ্বারা ভাগ দিলে কত বিভাজিত থাকবে? দেখতে পাচ্ছি 35-এর গুণিতক 70 থেকে যথাক্রমে সংখ্যা 2 বেশি, 3 বেশি, 8 বেশি এবং 6 বেশি। চলো 3 2 6, 6 6 36, 6 6। চলো ম্যাথটা আমি নিচে প্রেজেন্টেশন দিই, দেখতে সুবিধা হবে। চলো দেখতে পাচ্ছি 72 73 78 ও 76কে 35 দ্বারা ভাগ দিলে কত রিমাইন্ডার থাকবে? দেখো, 35 72-এর কাছাকাছি 35-এর গুণিতক 70, যথাক্রমে বেশি থাকবে 2, 70 থেকে 73 3 বেশি থাকবে 3, 78 8 বেশি থাকবে রিমাইন্ডার পজিটিভ রিমাইন্ডার 8, 76 6 বেশি পজিটিভ রিমাইন্ডার থাকবে 6। করো পরবর্তী অধ্যায় 3 2 6, 6 6 36, যা কিনা 35 থেকে 1 বেশি, আবার রিমাইন্ডার 1 কে করো পুনরায় 80-এর সাথে গুণ, ফাইনাল আনসার ইজ 8। ক্লিয়ার? এ তোমাদের এসএসসি সিএইচএসএল কত 10+2 টায়ার 1 2022-এর কোশ্চেন। দেখলে একটা নন সিরিজ প্রোডাকশনের গুণে বিভাজ্যতা। যাব পরবর্তী ম্যাথে। 75 73 78 76-কে 34 দ্বারা ভাগ দিলে নির্ণয় ভাগশেষ কত থাকবে? মৌখিক আনসার লাগাতে পারো। কত দ্বারা ভাগ? 34 দ্বারা। 34 থেকে 75 জানি আমরা 34-এর দ্বিগুণ 68, 68 75 ইকুয়াল টু 7 রিমাইন্ডার। 73-এ পাবো আমরা 5 রিমাইন্ডার। 78-এ পাবো আমরা
10 রিমাইন্ডার, 73-এ পাবো আমরা 8 রিমাইন্ডার। ক্লিয়ার? ভাগ দিতে হবে 34 দ্বারা, দেখতে পাচ্ছি 5 7 35, 34 থেকে 1 বেশি থাকবে প্লাস রিমাইন্ডার 1। 1কে করো আবার গুণ 8, ছোট যাবে না, 8 10 80 করো 80/34, 68 ইকুয়াল টু 12 পজিটিভ রিমাইন্ডার। অ্যান্সার ইজ 12। এও তোমাদের সিএসএল টায়ার 2 2020-এর কোশ্চেন। ক্লিয়ার? তো দেখলে যে কোনো সিরিজ অথবা নন সিরিজ গুণের ক্ষেত্রে রিমাইন্ডারের গুণ ফলে আবার পজিটিভ অথবা ধনাত্মক অথবা নেগেটিভ রিমাইন্ডার যে কোনো টাইপসের মাধ্যমে তুমি নিতে পারো এর অ্যান্সারকে। ক্লিয়ার? তো চলো যাই দেখি পরবর্তী টাইপস কি আছে। হ্যাঁ চলো, 2 নম্বর টপিকস। একটি সংখ্যাকে 80 দ্বারা ভাগ দিলে 20 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 16 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো এই টাইপসের ম্যাথের ক্ষেত্রে না কোনো ব্যাকগ্রাউন্ড লাগবে না, ডাইরেক্ট অ্যান্সার, বোর্ডে কনসেপ্ট, 2 কথার কনসেপ্ট, বোর্ডেই অ্যান্সার, সেকেন্ড উত্তর। ঠিক আছে? তো এই ম্যাথকে একদম সেকেন্ডে মৌখিক অ্যান্সার দিতে একটাই মাত্র কনসেপ্ট খেয়াল করো, ফলো করতে হবে একটাই কন্ডিশন। খেয়াল করো, একটি সংখ্যাকে 80 দ্বারা ভাগ দিলে 20 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 16 দ্বারা ভাগ দিলে কত ভাগশেষ থাকে? খেয়াল করো, 80 এবং 16 এমন সংখ্যা যা একে অপরের গুণিতক অথবা মাল্টিপল। খেয়াল করো, যে সংখ্যাকে 80 দ্বারা ভাগ দিলে একটা নির্দিষ্ট ভাগশেষ থাকে 20, সেই সংখ্যাকে যদি আমি 16 দ্বারা ভাগ দিই তবে কত ভাগশেষ থাকবে? দিস ইজ দ্য কোশ্চেন। অ্যান্ড দ্য উল্লেখনীয় বিষয় এটাই, দেখো 16 আর 80 এরা এমন রিলেশন, 16 80 এর একটি ফ্যাক্টরস বা উৎপাদক। যে সংখ্যা 80 দ্বারা বিভাজ্য তা 16 দ্বারা অবধারিত বিভাজ্য, বাট যে সংখ্যা 80 দ্বারা বিভাজ্য নয় থাকবে রিমাইন্ডার। 16 দ্বারা সেই সংখ্যার রিমাইন্ডার পেতে আমরা ডাইরেক্ট করব সেই রিমাইন্ডারকে 16 দ্বারা ভাগ। রাইট? 6 বাংলায় লিখছি কেন? চলো পাবো ডাইরেক্ট অ্যান্সার একবারে 1 16 ইজ দ্য ফাইনাল 4 ইজ আওয়ার অ্যান্সার। কন্ডিশন একটাই, প্রথম ভাজক হতে হবে দ্বিতীয় ভাজকের গুণিতক, আর এটা হওয়া বাঞ্ছনীয়। এ না হলে ম্যাথের এই ডায়াগ্রাম, এই কনসেপ্ট আসে না। অবধারিত দ্বিতীয় ভাজক প্রথম ভাজকের একটি উৎপাদক হবেই, অতএব তোমার ভাবার দরকার নেই, ডাইরেক্ট দ্বিতীয় ভাজক দিয়ে প্রথম রিমাইন্ডারকে ভাগ করলেই পাবে প্রথম অ্যান্সার প্রথম সময়ের মধ্যেই। ক্লিয়ার? যাব পরবর্তী উদাহরণ নিয়ে ক্লারিটির আর একটু অধ্যায়কে ক্লিয়ার করতে। কেমন? দেখো, যখন একটি সংখ্যাকে 280 দ্বারা ভাগ দেওয়া হয় তখন 73 ভাগশেষ থাকে। যদি ওই একই সংখ্যাকে 35 দ্বারা ভাগ করা হয় কত ভাগশেষ থাকবে? 280 35, 35-এর একটি গুণিতক 280, 35 দিয়ে 70, 4 7 28, 8 গুণিতক। অতএব ডাইরেক্ট 35 দিয়ে 73-কে ভাগ করো, করার কোনো দরকারই পড়ে না। 35 দিয়ে 70, 3 ইজ দ্য রিমাইন্ডার। RRB NTPC স্টেজ 1 2021-এর কোশ্চেন 51। তো দেখলাম আজ রিমাইন্ডার থিওরির যে কোনো সিরিজ অথবা নন সিরিজ গুণের ক্ষেত্রে ধনাত্মক অথবা ঋণাত্মক রিমাইন্ডার নিয়ে তার ক্রমিক গুণনের মাধ্যমে এগেইন রিমাইন্ডার নির্ণয় করা, অথবা প্রথম ভাজক দিয়ে যদি সংখ্যা ডিভিজিবল বা ভাগশেষ থাকবে তার একটি উৎপাদক দিয়ে পরবর্তীতে ডিভিজিবল বা ভাগশেষ নির্ণয় করতে তার অন্তিম ভাগশেষকে পুনরায় ভাগ দিলেই বেরোয় ডাইরেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো দেখলাম দুটি কনসেপ্ট এবং তার ভিত্তিতে আসা বিভিন্ন ম্যাথকে। তো এর আরও ডাইমেনশনাল ফিগার এবং আরও টাইপস বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা থাকছি পরবর্তী পার্টে। দেখা হচ্ছে আবার পরবর্তী ম্যাথে, পরবর্তী ক্লাসে। কেমন? ততক্ষণ গুড বাই, অল দ্য বেস্ট।